হে আল্লাহ, তুমি তো সবকিছুই জানো, আমি কি করেছি কি না করেছি। তারপরেও আমার ভালোবাসা আমাকে ভুল বুঝলো। যাক, সে ভুল বুঝে ভালো থাকতে চেয়েছে, আমি তার ভালো থাকায় কোনো বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো, আমার উপর রহম করো। আল্লাহ, তোমার এই গোলামের উপর রহম করো। উনি পাগল নয়, কল্পনার জগতে সুখী একজন মানুষ। এই ডিপ্রেশন আর অশান্তির পৃথিবীতে থাকুক না এমন মানুষ যারা কল্পনার জগতে সুখী থাকতে চায়। আমি আর তোমার এই প্যারা নিতে পারছি না। তোমার এই প্যারা নিতে নিতে আমি বিরক্ত হয়ে যাচ্ছি। আচ্ছা, একটা কথা বলো তো, তোমার এই প্যারা থেকে আমি কবে মুক্তি পাবো? আমাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। আমার যদি সুস্থ লাইফ লিড করতে হয়, হয় তাহলে তুমি আমার জীবনে থাকবে, না হলে আমার সুস্থ জীবনটা আমার কাছে থাকবে। যাই হোক, এ বিষয় নিয়ে আমি তোমার সাথে পরে কথা বলবো। ভাই মনে হয় কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন। এ ভাই, আপনার সমস্যা কি? দেখছেন তো আমি একটা বিষয় নিয়ে সমস্যায় আছি, তারপরে আপনি আমাকে বিরক্ত করছেন। দেখেন ভাই, আপনি যদি কোনো বিষয় নিয়ে টেনশনে থাকেন তবে সেই বিষয়টা মানুষের সাথে শেয়ার করা উচিত, তবেই তো আপনি হালকা হবেন। এমনিতে ভাই গার্লফ্রেন্ডের প্যারা নিয়ে আর পারছি না, আর তারপরে আপনি আর প্যারা দিয়েন না তো। ভাই আপনাকে আমি প্যারা কেন দিব? তবে আপনার মতো আমারও একটা কাহিনী আছে, যদি আপনি চান তবে আপনাকে শোনাতে পারি। ভাই আপনার কাহিনী আপনার কাছে রাখেন তো। বলছি তো আপনি আমাকে বিরক্ত করবেন না, তারপরেও কেন বারবার বিরক্ত করছেন? ভাই, যদি আপনি আমার কাহিনীটি শুনেন তবে হয়তো এর মধ্যে দিয়ে আপনি আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমাদের কাহিনীটি শুরু হয়েছিল আরো 7 বছর আগে, যখন আমরা এই কলেজে পড়াশোনা করি। তবে আমাদের পরিচয়টা আর 5 জনের মতো হয়নি। আমাদের পরিচয়টা হয়েছিল একটু ভিন্নভাবে। সে আমাকে বখাটে ভেবেছিল, আর আমি তাকে ভেবেছিলাম অহংকারী ধনীর দুলালি। সে ভেবেছিল কলেজ থেকে বখাটে মুক্ত করবে, আর আমি ভেবেছিলাম ধনীর দুলালিকে অহংকার মুক্ত করবে। তারপর এই, তোরা কলেজে আসিস কিসের জন্য? হ্যাঁ, যত সব বখাটের দল। এই যে ম্যাডাম, আমরা কলেজে কিসের জন্য আসি সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে অন্তত আপনার মতো অহংকারীর অহংকার দেখতে না। এই শোন, আমিও কোনো অহংকারী না। তবে ম্যাডাম এটাও শুনে রাখুন, আমি কোনো বখাটে না। তাহলে তুই কে? ম্যাডাম, আমি এই কলেজের অনার্স প্রথম বর্ষের প্রাণী বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। আরে, আমিও তো এই কলেজের অনার্স প্রথম বর্ষের প্রাণী বিভাগের শিক্ষার্থী। এটা তো অনেক ভালো কথা। আচ্ছা, আমরা বন্ধু হতে পারি না? ম্যাডাম, আপনি দুনিয়ায় আর আমি হলাম বখাটে, আমাদের কিভাবে বন্ধুত্ব হবে? দেখো, আমার কিন্তু এই খোঁচা মারা কথা একটুও পছন্দ না। ও ম্যাডাম, এখন কি আপনার পছন্দ অপছন্দে আমার চলতে হবে? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার পছন্দ মতো চলো। এভাবেই চলতে থাকে আমাদের বন্ধুত্ব। বন্ধুত্ব চলাকালীন সময়ে হঠাৎ করে একদিন। কি অবস্থা রাকিব, কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? ভালো। রাকিব, তুমি যদি মনে না করো, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আরে এতে মনে করার কি আছে, আমরা তো খুব ভালো বন্ধু, তুমি যা বলবে নির্দ্বিধায় বলতে পারো। রাকিব, আমি তোমাকে পছন্দ করি, ইভেন আমি তোমাকে ভালোবাসি। সিরিয়াসলি? সিরিয়াসলি। তুমি যদি আমাকে গ্রহণ না করো তাহলে আমি সুইসাইড করব। আরে পাগলি, তোমার কি মাথা খারাপ হয়ে গিয়েছে? আমিও তোমাকে অনেক ভালোবাসি, তবে সেটা তোমার মুখ থেকে শুনতে চেয়েছিলাম। তোমার স্থান আমার পায়ে না, তোমার স্থান আমার বুকে।
আচ্ছা কল্পনা, তুমি আমাকে কতখানি ভালোবাসো? ভালোবাসা কি কখনো পরিমাপ করা যায়? তাইলে সবকিছুই সম্ভব। যদি তুমি চাও তবে পরিমাপ করে বলতে পারো, যদি তুমি না চাও তবে সেটা তোমার ব্যাপার। আচ্ছা, তোমার কি হেয়ালি করা স্বভাব কখনো যাবে না? আমি কোনো হেয়ালি করছি না, তবে তুমি যেহেতু পরিমাপ করতে পারছো না, সেহেতু আমি তোমাকে পরিমাপটি দেখিয়ে দিতে পারি। একটি আঙুলে 4টি দাগ থাকে। এখন তুমি আমাকে এতটুকু ভালোবাসো, এতটুকু ভালোবাসো, নাকি এতটুকু ভালোবাসো, নাকি 4 দাগ পরিমাণই ভালোবাসো? আমি তোমাকে এতটুকুই ভালোবাসি। তুমি আমাকে সামান্য এতটুকু ভালোবাসো? আরে না, তোমাকে কি কখনো এতটুকু ভালোবাসা যায়? তুমি আমার একমাত্র ভালোবাসা। যদি ভালোবাসা পরিমাপ করা যেত তাহলে হতো আকাশের চেয়েও বিশাল, সাগরের চেয়েও গভীর। তুমি আমাকে এত ভালোবাসো? এটা আগে জানতাম না তো। কেন, আগে জানলে কি করতে? আগে জানলে হয়তো তোমার সাথে আরো আগে প্রেম করতাম, না হলে আরো 2টা-3টা করতাম। কি, আরো 2টা প্রেম করতে? দাঁড়াও, মিটাচ্ছি তোমার প্রেম। আমাদের সবকিছুই খুব সুন্দরভাবে চলছিল। হঠাৎ করে বিপত্তি বাধে তখন, যখন ও আমার প্রতিটি কাজে দোষ খোঁজে, প্রতিটি মুহূর্তে আমাকে সন্দেহ করে। তারপর থেকে কি ব্যাপার, আজকে মুড ভালো নাকি? এত তাড়াতাড়ি চলে আসলে যে? আমি তাড়াতাড়ি চলে এসেছি নাকি তুমি লেট করে এসেছো? আমার মনে হয় তুমি তাড়াতাড়ি এসেছো। ও আচ্ছা, আমি তাড়াতাড়ি চলে এসেছি। আপনি একটু কষ্ট করে আপনার ঘড়িটা দেখেন তো কয়টা বাজে। কয়টা আর বাজবে? এই ধরো 4টা 5টা বাজে। এবার আপনি বলেন, আমি তাড়াতাড়ি এসেছি নাকি আপনি লেট করে এসেছেন? দেখো, কাজের চাপে একটু লেট হয়ে গিয়েছে। আচ্ছা, তোমার কি অজুহাত দেখানো ছাড়া আর কোনো কাজ নাই? তোমার কি কখনো সময় জ্ঞান হবে না? আর আমি বলছি তো কাজের চাপে একটু লেট হয়ে গিয়েছে, তারপরেও তোমাকে কোনোভাবে বোঝাতে পারছি না। আমাকে আর বোঝাতে হবে না, তুমি নিজেই বোঝো। আমাকে দেওয়ার মতন সময় কি তোমার কাছে আছে? আচ্ছা, কখনো কি ফোন দিয়ে শুনেছো আমি কোথায় যাই, কি করি? দেখো, তুমি কিন্তু শুধু শুধু সহজ বিষয়টাকে কঠিন করছো। আমি কিছুই কঠিন করছি না, উল্টা আমার কাছে আরো সবকিছু সহজ হয়ে গিয়েছে। তোমার অফিসের মেয়ে কলিগদের সাথে কথা বলতে বলতে আমাকে ফোন দেওয়ার মতো তোমার সময় থাকে না। হয়তো দেখা গেল এখনো কোনো মেয়ে কলিগের সাথে কফি খেয়ে তারপরে এখানে এসেছো। দেখো, তুমি কিন্তু শুধু শুধুই আমাকে সন্দেহ করছো। দেখো, তুমি যদি এমন করতে থাকো তাহলে আমার রিলেশন কন্টিনিউ রাখা সম্ভব হবে না। দেখো, তুমিও যদি এভাবে আমাকে প্যারা দাও তাহলে আমার পক্ষে আর রিলেশন কন্টিনিউ করা সম্ভব হবে না। হ্যাঁ, সেটাই বলো যে তোমার পক্ষে রিলেশন কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। তুমি বললে তোমার বেলায় কিছু না, আমার বেলায় ভুল, মারাত্মক অপরাধ। আচ্ছা ঠিক আছে, তোমার এই প্যারাযুক্ত রিলেশন আমার পক্ষে কন্টিনিউ করা সম্ভব হচ্ছে না। আজ থেকে তুমি তোমার রাস্তায়, আমি আমার রাস্তায়। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু তোমার ডিসিশন নিয়েই নিয়েছো তাহলে আমার এখানে কথা না বাড়ানোই উচিত। ঠিক আছে, ভালো থাকো। হে আল্লাহ, তুমি তো সবকিছুই জানো, আমি কি করেছি কি না করেছি। তারপরেও আমার ভালোবাসা আমাকে ভুল বুঝলো। যাক, সে ভুল বুঝে ভালো থাকতে চেয়েছে, আমি তার ভালো থাকায় কোনো বাধা হয়ে দাঁড়াবো না। আল্লাহ, তুমি আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। আমার উপর রহম করো আল্লাহ, তোমার এই গোলামের উপর রহম করো। সেই তো প্যারার কারণে আপনার রিলেশনশিপ নষ্ট হয়ে গেছে, আপনি এবার আমাকে জ্ঞান দিতে আসছেন? আরে ভাই, আগে শেষ পর্যন্ত শুনবেন তো। আচ্ছা বলেন। তারপরে হঠাৎ একদিন আমি মন খারাপ করে বসেছিলাম। কি খবর বন্ধু, মন খারাপ করে বসে আছো কেন? এমনি। এমনিতে তুমি মন খারাপ করে বসে থাকো না। না কিছু না, বাদ দাও। আমি তো তোমার বন্ধু, আমার সাথে শেয়ার করো। কি আর বলবো বন্ধু, তুমি তো সবকিছুই জানো। কল্পনার সাথে আমার কত ভালো একটা রিলেশনশিপ ছিল, হঠাৎ করে ও আমাকে ভুল বুঝলো, তারপরে আমাদের সম্পর্কে ফাটল ধরলো। বুঝতে পারছি মিস্টার রোমিও। আচ্ছা, তুমি কোনো চিন্তা করো না, দেখি আমি কল্পনার সাথে কথা বলে কতদূর কি করা যায়।
কিরে কল্পনা, তোর আবার কি হলো? মন খারাপ করে বসে আছিস? ওদিকে দেখলাম তোর রোমিও মন খারাপ করে বসে আছে। ফাইজলামি করিস না তো। আচ্ছা ঠিক আছে, ফাজলামি করছি না, তবে তোরা ভুল বোঝাবুঝির কারণে সম্পর্কটা নষ্ট করছিস, এই জন্য কিন্তু তোদের পস্তাতে হবে। তার কাছে আমার সামান্যতম মূল্য নাই, তাকে নিয়ে চিন্তা করে আমার জীবন নষ্ট করতে চাই না। তুই যাকে ভুল ভাবছিস সে তার সবকিছু ছেড়ে দিয়ে তোদের সেই প্রিয় জায়গায় বসে অপেক্ষা করে। আচ্ছা তুই থাক, তোর সাথে পরে কথা হবে। রাকিব, আমার ভুল হয়ে গেছে, আমাকে তুমি ক্ষমা করে দাও। কল্পনা, তুমি আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? আমি তোমাকে বলেছিলাম তুমি কখনোই আমার কাছে অপরাধী হবে না, কারণ তুমি আমার ভালোবাসার মানুষ। তোমাকে প্রথম দিনেই বলেছিলাম তোমার স্থান কখনো আমার পায়ে হবে না, কারণ তোমার স্থান আমার বুকে। তোমার জায়গা তোমারই ছিল, তোমারই আছে, আর আজীবন তোমারই থাকবে। তারপর আমাদের সবকিছু আবার ঠিক হয়ে যায়। ভাই, ঠিক আজও আপনার আছে? হ্যাঁ, সে এখনো আমার আছে, একটু পরেই সে চলে আসবে। ভাই, তাহলে আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে সব ঝামেলা মিটিয়ে ফেলি, আমি আর রিলেশনশিপটা আবার ঠিক করে ফেলি। আপনি থাকেন তাহলে, পরে একদিন এসে আপনাকে আর ভাবিকে দেখে যাব। তুমি এসেছো? তুমি এসেছো আর আমি আসবো না তাই কখনো হয়? আচ্ছা চলো, অনেকদিন হাত ধরে হাঁটা হয় না, দুজনে একসাথে হাত ধরে হাঁটাহাঁটি করি। চলো। এ ভাই, শোনেন। এ ভাই, আপনি কাকে কি বলছেন? ওই লোকটাকেই ডাকছিলাম। আরে ভাই, ওই লোকটা প্রেমিকা মারা যাওয়ার পরে ওই লোকটা পাগল হয়ে গেছে। প্রতিদিন এখানে আসে, একা একা বসে থেকে হাসাহাসি করে সে তার মতন সে চলে যায়। উনি পাগল নয়, কল্পনার জগতে সুখী একজন মানুষ। এই ডিপ্রেশন আর অশান্তির পৃথিবীতে থাকুক না এমন মানুষ যারা কল্পনার জগতে সুখী থাকতে চায়।